আসসালামু আলাইকুম, সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকে আমাদের যথারীতি ফ্রি বেসিক কোর্সের ক্লাস নাম্বার 5 এবং টপিক হচ্ছে সূচক। খুব ইম্পর্টেন্ট একটা টপিক, আমরা কথা দিয়েছিলাম। তো যথাসময়ে আপনাদের সাথে হাজির হতে পেরেছি, সেই জন্য আসলে অশেষ কৃতজ্ঞতা মহান রব্বুল আলামিনের কাছে। সবার প্রতি একটা রিকোয়েস্ট থাকবে, আজকের ক্লাসটি আমরা একটু শেয়ার এবং মেনশন করে দিব আমাদের ফ্রেন্ড সার্কেলদেরকে। প্রশ্ন হচ্ছে ক্লাসটা আসলে আমরা সবাই মিলেই করতে চাই, যেহেতু ফ্রি কোর্স আমাদের, তো আমরা চাই আমাদের ফ্রেন্ড সার্কেল যারা আছে তাদেরকে নিয়ে ক্লাসটি শেষ করতে। তো আশা করি আপনারা কে কোথা থেকে আসছেন আমাকে একটু কমেন্ট সেকশনে লিখবেন যে আপনি ওই ডিস্ট্রিক্ট বা ওই এরিয়া থেকে আছেন এবং আমাকে ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা, তাহলে আমরা আসলে শুরু করে দিব, বেশি সময় ওয়েস্ট করব না। আমরা একটু দেখতে চাই কারা কারা আমাদের সাথে আছেন। আমাকে একটু কমেন্ট সেকশনে জানিয়ে দিন যে আপনি আসলে আছেন এই জায়গা থেকে, ঠিক আছে? এবং আপনাদের যদি আরো কোনো ধরনের যদি কোনো ট্রিক্স থাকে বা এই কোর্সটাকে আরো মডিফাই করার জন্য, সেই তথ্য দিয়ে আমাকে সহযোগিতা করতে পারেন। সিলেট বিশ্বনাথ, ওয়াও, সিলেট বিশ্বনাথ থেকে দেখছেন। একলাস আহমেদ, থ্যাংক ইউ। ক্লিয়ার সাউন্ড শোনা যাচ্ছে। একলাস, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। তার মানে আমরা বুঝতেই পারছি আমাদের সাউন্ড ক্লিয়ার আছে এবং অনেকে অনেক জায়গা থেকে দেখছেন। শেয়ার করেছি স্যার, ওকে। সবাই কমেন্ট শুরু করে দিচ্ছেন। সামিয়া ইসলাম, ওয়ালাইকুম আসসালাম। অনেকেই লিখছেন, তো সবার কমেন্টস এই মুহূর্তে আমরা আর পড়তে পাচ্ছি না। সবাইকে অসংখ্য ধন্যবাদ। শুধু এইটা লিখেন কে কোথা থেকে দেখছেন ক্লাসগুলো, এবং ক্লাসগুলো আপনাদের আসলে কতটা হেল্পফুল হচ্ছে। আমাদের এই বেসিক ক্লাসটা করলে আপনার বাংলাদেশের, আমি বলছি যে ব্যাংক বাদে বাকি যত চাকরি পরীক্ষা আছে সবগুলো চাকরি পরীক্ষা আপনার কভার করে ফেলবে, ঠিক আছে? নারায়ণগঞ্জ থেকে দেখছেন, ফাইন। আসেন তাহলে আমরা শুরু করে দেই। সূচক খুব ইম্পর্টেন্ট একটা টপিক। বিসিএস তো সবসময় কোয়েশ্চেন করে থাকে এখান থেকে, এনটিআরসি প্রাইমারি সবাই কোয়েশ্চেন করে থাকে, ব্যাংকও এখান থেকে কোয়েশ্চেন করে থাকে। সুতরাং আজকের ক্লাসটি সবার জন্য খুবই ইম্পর্টেন্ট একটি ক্লাস। তো আসেন আমরা শুরু করি। সবাই কমেন্টস করছেন, আমিও খেয়াল করছি। তো সূচক মানে কি, এটা আসলে আমাদের একটু জানা দরকার। আমরা যদি খুব সহজ করে বলি আসলে সূচক কি, সূচক হচ্ছে অনেক বড় বড় সংখ্যাগুলোকে ছোট করে লেখা, এটাই হচ্ছে আসলে সূচকের মূল কাজ। তো আসেন আমরা সূচকের ফর্ম যদি দেখি, ধরেন আমরা এখানে বললাম যে 2 ইন্টু 2x ধরেন কিউব লিখলাম, তাহলে এদের পরিচিতিটা কি আমরা সেটা একটু খেয়াল করে দেখি। এখানে x কে আসলে কি নামে ডাকা হয়, এখানে 2 কেই বা কি নামে ডাকা হয়, এখানে এই 3 কেই বা কি নামে ডাকা হয়, এগুলো আমাদের একটু জানা জরুরি। 2 কে বলা হয় আসলে এখানে সহগ, বা যেটাকে আমরা কোএফিসিয়েন্ট বলি ইংলিশে। আর x হচ্ছে এখানে ভিত্তি, যেটাকে আমরা ইংলিশে বলে থাকি বেস। আর মোস্ট ইম্পর্টেন্ট এই 3 হচ্ছে পাওয়ার বা ঘাত, বা এটাকে আরেকটা নামে ডাকি আমরা সূচক। আর এটার ইংলিশ নাম হচ্ছে পাওয়ার, এক্সপোনেন্ট, ইন্ডেক্স ইত্যাদি নামে রাখা হয়। এই হচ্ছে সূচকের স্ট্রাকচার, ঠিক আছে? এবার আসেন, এখানে আমাদের কিছু কন্ডিশন আছে, যেমন আমরা কিছু জিনিস জানি যে আমি যেমনটা বললাম অনেক বড় বড় সংখ্যাগুলোকে আসলে সূচকের ফর্মে লেখা হয়। কেন এটা?
স্যার এনএসআই এর জন্য ইম্পর্টেন্ট। হ্যাঁ ভাই, এটা এনএসআই এর জন্য ইম্পর্টেন্ট। ইংলিশ হবে না বাংলা ভার্সন হবে, ভাই বাংলা ভার্সনই হয় এনএসআই এর কোয়েশ্চেন গুলো। এবার আসেন আমরা যদি বলি, ধরেন এখানে 1 বিলিয়ন, হ্যাঁ 1 বিলিয়ন, এই 1 বিলিয়ন মানে কি 100 কোটি। 3 3 3, তার মানে দেখেন এখানে আমরা কি দেখতে পাচ্ছি, একের পরে 9টা শূন্য। 1 বিলিয়ন মানে কি বলি আমরা, 100 কোটি বলি। যেমন আমি যদি এটাকে বলি, এত বড় সংখ্যাটা আপনি লিখবেন কিভাবে, খুব শর্ট ফর্মে, তখন আপনার সূচকের আশ্রয় নিতে হবে। যেমন আমরা যদি বলি এটা কি, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। তারপরে আবার এখান থেকে শুরু করি, একক, দশক, শতক, মানে 100 কোটি। এই 100 কোটি সংখ্যাটাকে যদি আমি সূচকের ফর্মে লিখতে চাই, তাহলে কিভাবে লিখতে পারি, আমরা এটাকে 10 বেস করে লিখতে পারি। আমরা জানি 10 বেস করে যদি লেখা হয়, তাহলে 10 এর পরে যতটা শূন্য তার পাওয়ার ঠিক তাই হয়। তার মানে কি 10⁹ আমরা বলতে পারি। তাহলে এই হচ্ছে আসলে সূচকের কাজ, অনেক বড় বড় সংখ্যাগুলোকে ছোট করে লেখা। এবার আসেন আমরা এই সূচকের ম্যাথগুলো করতে গেলে যে যে রুল গুলো আমাদের জানা দরকার, যে সূত্রগুলো আছে, সেই সূত্রগুলো একটু বেসিক আমরা বলি। আবারও ধরেন আমরা এখানে বললাম, আমি যেহেতু বলছি এটা বেসিক ক্লাস, আমি যারা অ্যাডভান্স স্টুডেন্ট তাদের জন্য এই ক্লাসটা সহ্য করা অনেক কঠিন হয়ে যাবে। ধরেন আমি একটা সংখ্যা লিখলাম এখানে এ ইন্টু এ ইন্টু এ ইন্টু এ, তাহলে এখানে 4টা এ গুণ করলাম। এই 4টা এইভাবে গুণ না করে এটাকে আমরা সহজ করে লিখতে পারি a⁴, এটাকে আরেকটু ছোট করে। এখন প্রশ্ন হলো এটা কেন, এটাই তো সূচক, তাই না? তো এটা আসলে আসছে কিভাবে, এটা আসছে হচ্ছে দেখেন, এখানে প্রত্যেকটা এর একটা করে পাওয়ার 1 আছে, প্রত্যেকটা এরই এখানে একটা করে পাওয়ার 1 আছে। এখন এইটাকে যদি আমরা সূচক করি, তাহলে আমরা একটা জিনিস জানি, সেটা হচ্ছে কি, বেস যদি সেম থাকে, আবারও বলছি বেস যদি সেম থাকে, তাহলে গুণের বেলায় পাওয়ার গুলো যোগ হয়। তার মানে এটা আসলে কিভাবে a⁴ হলো সেই বিশ্লেষণ যদি আমি করি, তাহলে বেস গুলো সেম, যেগুলো কমন নিয়ে এখন পাওয়ার গুলো যোগ করে দেই। 1 + 1 + 1 + 1, দ্যাট মিনস এটা সমান আমরা কি বলেছি, a⁴। তাহলে দেখেন আমরা কি বলতে পারি, এখানে আমরা যদি যোগ করি 1 2 3 4, তার মানে a⁴ সমান কি a⁴। বুঝাই গেল যে উভয় পাশ তাহলে আমরা কি সমান করে ফেললাম। তার মানে আসলে কিভাবে পাওয়ারটা আসে ভাগের যুগের ক্ষেত্রে আমরা সেটা বলছি। তো এখানে আসেন, আমরা জানি অনেকেই শেয়ার করে ফেলছেন, তাহলে আমি নিজেও একটু শেয়ার করি, একটু ওয়েট করে নেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা যারা শেয়ার করেছেন, সবার প্রতি আমি কৃতজ্ঞ সত্যিকার অর্থে। আমরা একটু চাই সারা বাংলাদেশ জুড়ে, ইভেন আমি জানি আমার ক্লাসগুলো কলকাতা থেকে অনেকেই দেখেন, অনেকে আমাকে নক করেন, ইভেন কলকাতা থেকে অনেকে দেখছেন। আচ্ছা, এবার আসেন আমরা পরের স্ট্রাকচারে চলে যাই। সেটা হচ্ছে আমরা যুগের গল্পটা আমরা এটা বললাম, বেস যদি সেম হয় তাহলে যুগের বেলা পাওয়ার গুলো কি হয়, যোগ হয়। তবে এখানে একটা কন্ডিশনটা আছে, সেই কন্ডিশনটা কি, এটাও খুব জরুরি, যে এ আপনার কখনোই কি হতে পারবে না, এ যে সংখ্যাটা আছে সেটা আপনার ঋণাত্মক বা নেগেটিভ হতে পারবে না, ঠিক আছে? দ্যাট মিনস আমরা এটাকে এই 0 চাইতে ছোট এই ঋণাত্মকটা আমরা এখানে বলবো না। আচ্ছা, এগুলো নিয়ে আরো কথা আছে, আমরা পরে আসছি। এবার আসেন, তাহলে একটা সূত্র আমরা এটা নিয়ে দাঁড় করাইতে পারি, সেটা হচ্ছে a⁴m ইন্টু a⁴n, এটা সমান আমরা কি লিখতে পারি, a⁴m + n। এই হচ্ছে আমাদের একটা স্ট্রাকচার। এবার আসেন আমরা যদি বলি বেস সেম, কিন্তু আমাদের পাওয়ার গুলো যদি বাঁক আকারে, বেস সেম কিন্তু যদি বাঁক আকারে থাকে, তাহলে সেম বেসের ক্ষেত্রে পাওয়ার গুলো এখানে কি হবে, বিয়োগ হবে, ঠিক আছে? এখানে আপনার এম আমরা বড় বলবো এন এর চাইতে। ওকে, এবার আরেকটা জিনিস একটু খেয়াল করি আমরা, যে এখানে যদি আমরা এমনটা বলি যে a⁴m কমা দিয়া n, এটা সমান আমরা কি লিখতে পারি, a⁴m ইন্টু n, অথবা এটাকে এটাও লেখা যায় n টাকে আগে নিয়ে m টাকে পরে নিতে পারি। এটা আমার ম্যাথের সাপেক্ষে। আবার এটাও হতে পারে যে a⁴n টা ভিতরে চলে যাবে আর m টা কি বাহিরে চলে যাবে, তাও এই দুইটাই মিন করবে, ঠিক আছে? এই জিনিসগুলো কিন্তু খুব জরুরি বোঝা। ওকে,
এবার আসেন আমরা তাহলে পরে নেক্সটে দেখি, আরো কিছু বেসিক দেখি আমরা এখানে। আচ্ছা, মূল জায়গায় চলে আসছি। তো এখানে দেখেন, আমরা যদি বলি যে এ ইনভার্স এন, এটার মানেটা কি? খুবই ইম্পর্টেন্ট একটা লজিক এটা। খেয়াল করে দেখেন, এখানে আমরা এই যে ইনভার্স সাইনটা দেখতে পাচ্ছেন, মাইনাস সাইন যেটাকে আমরা বলছি ইনভার্স বা এ টু দি পাওয়ার মাইনাস এন, এটা সমান আমরা কি লিখতে পারি? মাথায় রাখবেন, এই যে ইনভার্স সাইনটা আছে এর জন্য আমি সর্বদা এখানে একটা ওয়ান নিয়ে আসব, ঠিক আছে? আর বাকি অংশ যেটুকু আছে এই মাইনাস সাইন বাদে এই সম্পূর্ণটুকু এর নিচে পাওয়ার হয়ে যাবে। এটা খুব ইম্পর্টেন্ট একটা রোল কিন্তু, ঠিক আছে? কারণ আমি আবারও আরেকটা ফরম্যাটে বলি যে 2 ইনভার্স 3, এটা সমান আমরা কি লিখবো? আমরা ডিরেক্ট উপরে একটা 1 নিয়ে আসব এই ইনভার্স সাইনের জন্য, এটা জাস্ট উল্টে যাবে সব সময়। আর এখানে কি হবে? a 2 টু দি পাওয়ার 3। এখন কখনো যদি এমন থাকে 1/x টু দি পাওয়ার n যদি থাকে, তাহলে এটাকে আমরা কিভাবে লিখতে পারি? এইটাকে আমরা উল্টে দিব, তার মানে x, এই ওয়ানটা ইনভার্স সাইন মাইনাস দেব, আর পাওয়ারটা এখানে কি n হবে। খুব ইম্পর্টেন্ট একটা রুল কিন্তু সূচকের ক্ষেত্রে। ওকে, আমরা তাহলে আরো কিছু রুল দেখি এইরকম সূচকের ক্ষেত্রে। খেয়াল করে দেখেন যে এখানে আমরা যদি এমনটা বলি, আমরা একটা খুব ইম্পর্টেন্ট রুল জানি, বেসের পাওয়ার যদি 0 হয় তাহলে তার মান অলওয়েজ কি হবে? 1 হবে। এটা আমরা খুব ভালোভাবে মাথায় রাখবো। মানে এটা আমার নেগেটিভ হওয়া যাবে না, এটা অবশ্যই পজিটিভ হতে হবে। যেমন আমি যদি বলি 330 টু দি পাওয়ার 0 বললাম, তাহলেও তার মান অলওয়েজ কি হবে? 1 হবে। ওকে, এবার আসেন আমরা আরেকটা স্ট্রাকচার দেখব, সেটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট। যেমন আমরা এই যে স্কোয়ার রুট এন, এটার মানেটা কি? এটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। তো এটার মানে হচ্ছে a টু দি পাওয়ার, এই স্কোয়ারটা এখানে হাফ, দ্যাট মিনস 1 উপরে, আর এখানে n থাকলে n এর মানে কি? n ন্যাচারাল নাম্বার। 2 থাকলে 2 হবে, 3 থাকলে 3 হবে, 4 থাকলে 4 হবে, 5 থাকলে 5 হবে। যেমন আমি যদি বলি স্কোয়ার রুট এক্স, এটার মানে কি? এটার মানে হচ্ছে এক্স এর উপরে পাওয়ারটা কি হবে? হাফ। ঠিক একই ভাবে এই রুট এখানে 2 আছে, এটা উজ্জ আছে, এখন n এর মান 2 বলেছিলাম তাই হাফ হয়েছে। এখন আমি যদি এখানে n এর মান 2 না বলে যদি 3 বলি, তাহলে কি হবে? কিউব রুট, সেটাকে আমরা বলবো কি? কিউব রুট। তখন তার মান হবে কি? x টু দি পাওয়ার 1/3। এখন আমি যদি এখানে 3 না বলে n এর মান 4 বলি, তাহলে এখানে কি হবে? 4, তাহলে হবে আমাদের x টু দি পাওয়ার 1/4। ঠিক একই ভাবে আমি যদি n এর মান 4 না বলে এখানে 5 বলি, তাহলে কি হবে? আশা করি বিষয়টা এবার ক্লিয়ার যে এই মানেটা কি, এটা ক্যালকুলেশনটা কিভাবে হয়। ওকে, এবার আসেন আমরা আরো কিছু বেসিক দেখি এখান থেকে। যেমন সূচকের আর যে সূত্রগুলো আছে সেইগুলো আমরা একটু খেয়াল করি। তো এখানে আমরা বেস যদি সেম থাকে তাহলে ইকুয়েশনের ক্ষেত্রে পাওয়ার গুলো পরস্পর সমান হয়ে যায়, বেস গুলো ইলিমিনেট হয়ে যায়। তার মানে খুব ইম্পর্টেন্ট কিন্তু, খেয়াল করে দেখেন। তাহলে আমরা এখানে বেস গুলো ইলিমিনেট হয়ে যাবে, বাদ হয়ে যাবে, পাওয়ার গুলো পরস্পর কি হয়ে যাবে? সমান হয়ে যাবে। এই একটা সূত্র। আরেকটা সূত্র খুব ইম্পর্টেন্ট, সেটা ঠিক তার উল্টাটা। যেমন এখানে যদি আমাদের বেস সেম হয়, ভিন্ন হয়, পাওয়ার যদি সেম হয়, হ্যাঁ, বেস গুলা ভিন্ন, পাওয়ার গুলা পরস্পর কি? সেম। তাহলে যেটা হবে সেটা হচ্ছে আমাদের এইখানে বেস গুলো এলিমিনেট থাকবে না, বেস গুলো থাকবে, পাওয়ার গুলো এলিমিনেট হয়ে যাবে। কেন? সরি, আমরা এখানে যে কাজটা করব সেটা হচ্ছে বেসটাকে সেম করব, পাওয়ারটাকে কি করব? সেম করব, আর বেসটা আমাদের কি? ভিন্ন। যদি এমন হয় তাহলে পাওয়ার এলিমিনেট হয়ে যাবে, আর আমাদের বেস পরস্পর এখানে কি হয়ে যাবে? সমান হয়ে যাবে। খুব ইম্পর্টেন্ট কিন্তু। তাহলে কি বলছি? যদি বেস সেম থাকে, বেস এলিমিনেট হয়ে যায়, পাওয়ার সমান হয়ে যায়।
আর যদি পাওয়ার গুলো আমার এখানে সেম থাকে আর বেস গুলো ভিন্ন থাকে, তখন পাওয়ার গুলো ইলিমিনেট হয়ে যাবে, আমার বেস গুলো পরস্পর কি হয়ে যাবে, সমান হয়ে যাবে। এবার আসেন আমরা আরেকটা ইম্পর্টেন্ট রুল এখানে দেখি। ধরেন আমরা যদি এখানে বলি যে এ বাই বি ইকুয়াল, এটাকে যদি আমরা বলি যে এ বাই, আমরা এটাকে আরেকটু সহজ করে বলি, ধরুন আরেকটা সূত্র যেটা খুব ইম্পর্টেন্ট আমাদের সূচকের ক্ষেত্রে, সেটা একটু বলে নেই। খেয়াল করে দেখেন, আমাদের যদি এখানে এ বাই বি বলি, তার উপরে যদি ইনভার্স 1 থাকে, তাহলে তার রেজাল্টটা কি হবে, খুব ইম্পর্টেন্ট বিষয়। কিন্তু তখন যেটা হবে সেটা হচ্ছে এখানে বি বাই এ, মানে লবটা হরটা কি হয়ে যাবে, লব হয়ে যাবে, এই ইনভার্স সাইনটা তখন থাকবে না। ওকে, এবার আসেন আমরা এদের নিয়ে কোয়েশ্চেন গুলোতে আসি। আমরা এতক্ষণ অনেকগুলো আলোচনা দেখলাম, এবার আমরা কোয়েশ্চেন গুলো নিয়ে কথা বলি যে আমাদের কি কি কোয়েশ্চেন আছে এগুলো থেকে। কোথায় না ইয়াটা পেনটা আসে না, রাব্বানি কোথায়, পেনটা একটু দেখেন। ও শিওর, ঠিক আছে। ঠিক আছে, এবার দেখেন প্রথম যে কোয়েশ্চেনটা আমরা দেখতে পাচ্ছিলাম যে a টু দি পাওয়ার m ইনটু a টু দি পাওয়ার n সমান, এটা আসলে এখানে a হবে a টু দি পাওয়ার m প্লাস n যদি হয়, a টু দি পাওয়ার m প্লাস n যদি হয়, তখন আমাদের m এবং n এরা কি হতে হবে, m এবং n ওরা উভয় কি হতে হবে, ধনাত্মক হতে হবে। ওকে, অনেকে আনসার 1 করে ফেলছেন। আচ্ছা, এটা নিয়ে অনেকক্ষণ যাবত ছিল এখানে আপনাদের সামনে। এবার আসেন 2 নম্বর কোশ্চেনে কি বলছে, খেয়াল করে দেখেন। সম্পূর্ণ একদম বেসিক জায়গা থেকে, এগুলো সবই পরীক্ষায় আসা কোশ্চেন। কোন শর্তে a টু দি পাওয়ার 0 এর মান আসলে 1 হয়? এই যে সূত্রের শর্তগুলো, এই শর্তগুলো খুবই ইম্পর্টেন্ট, এগুলো কিন্তু প্রায়শই পরীক্ষায় আসে। তো বলেন এটা কোন শর্তে হবে? 2 নম্বর কোশ্চেনটার আনসার বলেন, আশা করি আমরা সবাই এটার আনসার বলতে পারবো। 2 নম্বর, এটার আনসারটা কি হবে, কোন শর্তে a টু দি পাওয়ার 0 সমান কি হবে, 1 হবে? আমি কিন্তু প্রথমে এর আলোচনাটা করেছিলাম যে এর মান কি হতে পারবে না, এর মান অবশ্যই কি হতে পারবে না। আমরা একটু দেখতে চাই কারা কারা আছেন আনসার করছেন। এর মান কি হতে পারবে না, অবশ্যই এর মান 0 হতে পারবে না, এই ক্ষেত্রে অপশন বি। আচ্ছা, খুবই বেসিক জায়গা থেকে এগুলা কোশ্চেন গুলো। এবার আসেন খুব ইম্পর্টেন্ট আরেকটা কোশ্চেন, কিউব রুট এ কিউব এর মান কত? খেয়াল করে দেখেন, এটাকে যদি আমরা একদম ভেঙে ভেঙে লিখি, এখানে কিউব, তারপরে আবার কিউব রুট এ কিউব, এর মান কত সেটা জানতে চাইছে। আমরা শেষের থেকে এটাকে ভাঙা শুরু করি, এই অংশ থেকে। তাহলে এখানে কি আছে, এ কিউব, ফাইন। তারপরে এই এ কিউবের উপরে আবার কি আছে, কিউব রুট আছে। কিউব রুট মানে আমরা কিছুক্ষণ আগে বলেছিলাম 1 বাই কিউব। আমাদের কি হলো, এটা ভাঙা শেষ। এখন আসেন এটাতে আসি, এটাও মানে কি কিউব রুট, তাহলে আবার একটা 1/3। ঠিক আছে, এবার আপনি কাজ করেন, এই 183 এবং 83 ভাগ করে সরিয়ে দেন, তাহলে আমাদের এখানে কি আছে, a টু দি পাওয়ার 1/3। তাহলে a টু দি পাওয়ার 1/3 কোথায় আছে, আমাদের অপশন এ তে। তার মানে দেখেন আমাদের বেসিক গুলো ক্লিয়ার থাকলে এই ম্যাথ গুলো খুব সহজে আমরা করতে পারি। অনেকে আনসার করে ফেলেছেন 3 এর এ। আচ্ছা ফাইন, যারা যারা আনসার করতে পারবেন সবাই আমরা একটু আনসার গুলো করে ফেলবো। তারপরে আসেন খুব ইম্পর্টেন্ট আরেকটা কোয়েশ্চেন, পরীক্ষায় আসা কোয়েশ্চেন। আমরা এখানে দেখতে পাচ্ছি অনেকে আমাকে এখানে কমেন্টস করছেন, আমি পড়তে পাচ্ছি না। লতিফা রহমান বি বলেছেন, সজীব ওয়াহিদ নেগেটিভ হবে না, রাইট। আচ্ছা, এবার বলেন যদি এইখানে আমরা দেখতে পাচ্ছি 4 রুট এক্স কিউব ইকুয়াল 2 হয়, তাহলে এক্স টু দি পাওয়ার 3/2 এর মান কত? তার মানে আমরা এইবার ক্যালকুলেশনটা এখান থেকে করে যাই, এক্স কিউব
ইকুয়াল হচ্ছে কত 2, এবং আমাদের মান জানতে চাইছি কি x⁻3/2 এটা সমান কত আমাদের সেটা বের করতে হবে। তো আসেন আমরা প্রথমে যে কাজটা করব, এখানে x³ এইটাকে ভেঙে দিব, এটা হবে কি 1/4, আর এখানে হবে কি 2। এখন এটাকে যদি আমি ক্যালকুলেশন করি তাহলে x⁻, এই 3টা উপরে গুণ বোঝাচ্ছে, করে দেই, তাহলে 3 কি হবে 4, আর এখানে কি হচ্ছে 2। কিন্তু আমার তো লাগবে কি 3/2, নিচে কি আছে 3/4। তাহলে এট এনি কস্ট আমার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই 4 কে 2 বানাতে হবে। তাহলে সেটা কিভাবে সম্ভব? 3/4, এই 4টাকে আমি কি করব 2 বানাবো। তাহলে সেটা কিভাবে সম্ভব? একটা ওয়ে আছে, সেটা হচ্ছে উভয় পাশে আমি কি করব 2 দ্বারা গুণ করে দিই। আমি এই পাশে কি 2 গুণ করে দিলাম পাওয়ার হিসাবে, তাহলে আমাকে ওই পাশেও কি করতে হবে পাওয়ার হিসাবে, ওই পাশেও 2 এর উপরে একটা পাওয়ার কি নিয়ে আসতে হবে, আরেকটা 2 নিয়ে আসতে হবে। কেন? কারণ আমরা জানি সমীকরণের একই কাজ উভয় পাশে করতে হয়। এবার খেয়াল করে দেখেন, এই 2টা যদি আমরা এই 4 কে কাটি তাহলে এখানে কত হচ্ছে 2। তাহলে আলটিমেটলি আমার কি থাকছে x⁻3/2 সমান আমরা কত পাচ্ছি 2 স্কয়ার। 2 স্কয়ার মানে কত 4। আমাদের তো এটার মানে জানতে চাইছিল যে x⁻3/2 এর মান কত, আমরা 4 পেয়েছি। অপশন সি তে आंसर দেখতে পাচ্ছি, অনেকে आंसर করছেন অপশন সি। ওকে, দ্বিতীয় অপশন সি বলেছেন, ফাইন। মিস্টার হক, সোনিয়া হক ভি বলেছেন, দিশাহীন যাত্রী বি বলেছেন, একা পাখি, সুন্দর সুন্দর নাম দেখতে পাচ্ছি আমরা, রুদেলা আকাশ, ওয়াও ফ্যান্টাস্টিক নাম রুদেলা আকাশ, মন উদাসী, অসাধারণ নাম। আচ্ছা, খুব ভালো লাগছে এই ধরনের নামগুলো দেখে। তাহলে আমরা বুঝতেই পারছি যে এই কোয়েশ্চেন গুলো কিন্তু খুবই সহজ এবং পরীক্ষায় আসে। এবার আসেন পরে দেখি, সবচেয়ে ইম্পর্টেন্ট একটা রুল আমরা দেখতে পাচ্ছি সূচকের, এই রুলটা প্রায় পরীক্ষায় আসে। 4x প্লাস 4x প্লাস 4x প্লাস 4x এর মান কত? তাহলে এই ধরনের কোয়েশ্চেন গুলো সলভ করার টেকনিকটা কি? ফার্স্ট অফ অল আপনার কোন জায়গায় এমফাসাইজ করতে হবে সেটা হচ্ছে, এখানে দেখেন বেস সবগুলো আপনার কি বেস সেম, সবগুলোর বেস সেম, পাওয়ার যা ইচ্ছা তা থাকুক এক। দ্বিতীয় কথা হলো এখানে প্লাস সাইন অথবা মাইনাস সাইন থাকুক, ডাজন্ট ফ্যাক্ট যেটা সেটা হচ্ছে আপনার বেস সেম আছে কিনা সেটা দেখবেন। তাহলে সেম বেস, পজিটিভ অথবা নেগেটিভ সাইন থাকুক, আর উপরে পাওয়ার যা ইচ্ছা তা থাকুক। এই স্ট্রাকচারে যখন ম্যাথ গুলো আসবে তখন আমাদের ক্যালকুলেশনের একটাই ওয়ে, সেটা হচ্ছে আমরা কমন নিয়ে আগাবো। কমন নিয়ে আগাবো বলতে কি কমন নিব? এখানে আমরা যেটা পাওয়ার যেহেতু সেম এখানে, তাহলে আমরা 4x টাই আসলে এখানে কমন নেব। এখন 4x কমন নেওয়ার পরে আমরা লিখবো কিভাবে? আমরা জানি কোনো কিছু কমন নিয়ে লিখতে হয় কিভাবে, ভাগ করে লিখতে হয়। আমি যেহেতু এখানে কি করেছি 4x কমন নিয়েছি, তাহলে প্রথম পদটা আমার কি 4x। এই প্রথম পদ 4x কে আমরা ভাগ দিব, যেটা কমন নিয়েছি। কি কমন নিয়েছি? আমরা 4x কমন নিয়েছি, তাহলে 4x দ্বারা কি করব ভাগ করব। এবার আসেন, বেস যদি সেম থাকে ভাগের বেলা পাওয়ার গুলো কি হয় বিয়োগ, তার মানে 4 তার মান আলটিমেটলি কি 1। আমরা জানি বেসের উপরে পাওয়ার 0 হলে তার মান কি হয় 1 হয়। সুতরাং এখন আমরা বলতে পারি এখানে কি হবে 1। এই 4x দ্বারা দ্বিতীয় পদকে ভাগ করলেও কি হবে 1, তৃতীয় পদকে ভাগ করলে কি হবে 1, চতুর্থ পদকেও ভাগ করলে কি হবে 1। ওকে, তাহলে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে এখানে 4x ইনটু, আর এখানে কয়টা 1 আছে, 4টা 1 আছে, যোগ করলে কি হবে 4। এবার আসেন, আমরা বেস আবার সেম দেখতে পাচ্ছি, তাহলে তাদের পাওয়ারটা কি করে দিতে হবে, যোগ করে দিতে হবে। তাই এই 4 এর উপরে পাওয়ার আবার কি আছে আমাদের 1 আছে। তাহলে এটাকে যদি ক্যালকুলেশন করি তাহলে আমরা বলতে পারি 4x প্লাস কি 1। তার মানে এইভাবে যদি আমাদের এখানে কোনো আনসার থাকে তাহলে সেটি আনসার হবে। আমরা একটু দেখার চেষ্টা করি এভাবে আছে কিনা। 4x প্লাস 1, 4x প্লাস 1 আমরা অপশন বি তে দেখতে পাচ্ছি, সেটার আনসার কি আছে। ফাইন, অনেকে আনসার করতে পারছেন দেখতে পাচ্ছি, বি বলেছেন। লুৎফুর রহমান রাইট। ওকে, মুর্তুজা ইউ আর অলসো রাইট। ওকে, আব্দুল, ওকে আপনিও সি বলেছেন, রাইট। আসেন তাহলে আমরা পরে আসি, নেক্সট দেখি কি আছে। আরেকটা সুন্দর কোয়েশ্চেন, একটা বিসিএস এ আসা একটা কোয়েশ্চেন। এখানে কি বলছে, হাফ ইনটু 2x-3 প্লাস 1 সমান 5 হলে x এর মান কত? এই কোয়েশ্চেনটা অনেকে ব্যাক পেতে পারেন, একা পাখি, ইউ আর অ্যাবসলিউটলি রাইট। এইটা অনেকে ব্যাক পেতে পারেন। তাহলে আমাদের কি করতে হবে, আমাদের x এর মান বের করতে হবে, তাহলে আস্তে আস্তে x এ পৌঁছাইতে হবে। ফার্স্ট অফ অল আপনার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে
এই যে এখানে প্লাস ওয়ানটা আছে, এই প্লাস ওয়ানটাকে ইউ হ্যাভ টু রিমুভ অ্যাট এনি কস্ট। হাউ ইজ পসিবল? কোনো বিষয় না, আমরা কি করবো, ওই পাশে মাইনাস ওয়ান করে দিব, অথবা আপনাদের বাসায় এই পাশে প্লাস ওয়ান, ওই পাশে গেলে নাকি কি হয়ে যায়, মাইনাস হয়ে যায়। আমরা তাই করব। এবার আসেন, তাহলে আমরা এখানে বলতে পারি 1/2 ইন্টু 2 x মাইনাস 3, এই প্লাস ওয়ানটাকে আমি সমানের ওই পাশে নিয়ে যাই, তাহলে 5 মাইনাস কি হচ্ছে 1, মানে উভয় পাশে মাইনাস 1 করে দিলাম। এবার আসেন, তাহলে আমার এখানে কি আছে, হাফ ইন্টু 2 x মাইনাস 3 ইকুয়াল আমার এখানে কি আছে, 4 আছে। এইবার আপনার কি কাজটা করতে হবে, এই জায়গায় আসার পরে আপনার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, এই যে হাফ সাইনটা দেখতে পাচ্ছেন 1/2 গুণাকারে আছে, আপনাকে এটাকে সরাতে হবে এট এনি কস্ট। এটাকে সরানো পরে আপনি আস্তে আস্তে এক্স এর মান পাবেন। অনেকে অ্যান্সার করে ফেলেছেন এটা পারি না, লুৎফুর রহমান, ওকে ফাইন, এটা দেখতে থাকেন। সোনিয়া হক সোয়ের ডি বলেছেন, সোয়ের ডি। আচ্ছা, আমরা একটু দেখি তাহলে কি হয় আনসার। এবার আপনার কাজ কি দেখেন, আপনার স্টেপ গুলা কি, আস্তে আস্তে এক্স এ যাইতে হবে, আস্তে আস্তে এক্স এ পৌঁছাইতে হবে। এক্স এ পৌঁছাইতে গেলে প্লাস ওয়ান ডিস্টার্ব করছিল, আমি প্লাস ওয়ান কে সরাইলাম। এবার ডিস্টার্ব করতেছে এখানে কি, হাফ ডিস্টার্ব করতেছে, তাহলে এবার হাফটাকে সরাই। হাফটাকে সরাইতে গেলে আমার কি করতে হবে, উভয় পাশে 2 দ্বারা গুণ করতে হবে। ঠিক আছে, উভয় পাশে 2 দ্বারা গুণ, অথবা আপনাদের বাসায় এই হাফ ওই পাশে গিয়ে কি হয়ে যাবে, উল্টে গুণ হয়ে যাবে। তার মানে এখানে থাকবে হচ্ছে 2 x মাইনাস 3, উভয় পাশে 2 দ্বারা গুণ করি, তাহলে এই 2 এই পাশে কাটা যাবে, আর এখানে 4 দুগুণে কত হয়ে যাবে, 8 হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছেন কিভাবে গেল। আমি উভয় পাশে 2 দ্বারা গুণ করেছি, তার মানে এই পাশে 2 দ্বারা গুণ করলাম, এই পাশেও কি 2 দ্বারা গুণ করলাম, তাহলে হলো কি এই 2 কাটা গেল, থাকলো এখানে 2 x মাইনাস 3, আর এই পাশে 4 দুগুণে কি হলো, 8 হলো। ফাইন, এইবারও আমরা এক্স এর জায়গায় এখনো পৌঁছাইতে পারছি না। এবার আমাকে ডিস্টার্ব করছে কে, দেখেন আমি সিকোয়েন্স অনুযায়ী কাকে সরাচ্ছি, একের পরে প্রথমে প্লাস ওয়ান কে সরাইছি, তারপরে হাফ কে সরাইছি। এখন যেটা সরাইতে হবে সেটা হচ্ছে এই বেস টুটাকে সরাইতে হবে, কারণ আমরা সূচকের স্ট্রাকচারের যে সমাধানগুলো করি সেটা হচ্ছে আমার হয়তো বেস সমান করতে হবে, আর নয়তো পাওয়ার সমান করতে হবে, এই দুইটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে। তাহলে এইবার আমরা যে সূত্রটা করব, হয়তো আমাদের কি করতে হবে, এরকম বেস বেস সরাইতে হবে, পাওয়ার গুলো পরস্পর সমান বানাইতে হবে, অথবা আমাদের এই জায়গায় যে কাজটা করতে হবে সেটা হচ্ছে বেস বেস সমান করতে হবে, যাতে করে পাওয়ার গুলোকে সমান করতে পারি। তো এইখানে তো আসলে পাওয়ার পাওয়ার সমান করার কোনো ওয়েই নাই, এখানে এক্স আছে, এখানে 8 এর উপর আপনি এক্স বের করে নিয়ে আসতে পারবেন না। তার মানে অবশ্যই আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই যে সূত্রটা, বেস বেস সমান করতে হবে। তাহলে আসেন আমরা বেস সমান করি। এই পাশে বেস কি আছে, 2 x মাইনাস 3, তাহলে এই পাশে 2 কে ভেঙে আমার 8 কে ভেঙে আমার কি করতে হবে, বেস 2 করতে হবে। তো আমরা সেটা করতে পারি, 2 এর উপরে যদি পাওয়ার 3 দেই তাহলে কি হয়, 8 মিন করে। তার মানে এবার দেখেন বেস বেস পরস্পর কি হয়ে গেল, সমান হয়ে গেল। তাহলে আমরা এই বেস গুলাকে এবার ইলিমিনেট করে দিতে পারবো, বেস গুলো যেহেতু সমান হয়ে গেছে। সুতরাং এখন আমরা সমান বলতে পারি হচ্ছে বেস গুলো এলিমিনেট হয়ে গেলে এক্স মাইনাস 3 ইকুয়াল এর পাশে আছে হচ্ছে 3, অতএব আমি উভয় পাশে -3 যদি +3 করে দেই তাহলে যেটা হয় এক্স ইকুয়াল, এই থিটা ওই পাশে গেলে আপনার কি হয়ে যাচ্ছে, 3 + 3, আলটিমেটলি এক্স এর মান আমার কত দাঁড়াচ্ছে, 6। তাহলে যিনি অপশন ডি আনসার করেছিলেন, ইউ আর অ্যাবসলিউটলি রাইট, কংগ্রাচুলেশন ডিয়ার। আমরা এবার একটু দেখি, ওয়াহিদ সি বলেছেন, সি না ভাইয়া, বুঝতে পেরেছেন, মিস্টার সজীব ওয়াহিদ সি না। আবরার সয়ের বি বলেছেন, রাইট। অপশন টেস্ট করলে, হ্যাঁ আমরা পরে আসতেছি, অপশন টেস্ট করে আমরা আরো দুটো পেতে পারি, একাকি পাখি, ঠিক আছে, সবাই ডি বলতেছেন। এটা হলো পুরো বিশ্লেষণ করে কোশ্চেনটা যদি আমরা আনসার করতে যাই তাহলে। এখন আপনি যেটা বললো ভাই, আমরা চাইলে অপশন টেস্টও করতে পারি, আর অপশন টেস্টের ম্যাথ গুলো সবসময় শেষের দিকে করব। তার মানে এক্স এর মান 6 বসাবো, এখানে যে জায়গায় আমার কি আছে, এক্স আছে, এখানে আমি কি বসাবো, 6 বসাবো। তাহলে 6 বসাইলে এখানে কি হচ্ছে, এখানে হাফ, ঠিক আছে, ইন্টু 2 কিউব হবে, ইকুয়াল এখানে আমার কি হবে, 4 হবে। তার মানে দেখেন আমাদের এখানে হাফ ইন্টু 2 কিউব মানে কত, 8 ইকুয়াল কত, 4। এবার কাটাকাটি করে দেখেন উভয় পাশ 4 হলো কিনা, ইয়েস। তাহলেও আমরা খুব দ্রুত করে ফেলতে পারি। তবে পরীক্ষায় এই ম্যাথ আনসার করার সবচেয়ে দ্রুত ওয়ে যদি বলতে চান তাহলে সেটা কি হতে পারে, আমরা অপশন টেস্ট করে করে ফেলতে পারি। তবে অপশন টেস্টের আগে আপনাদের বেসিকটা জানা দরকার, এটা আবার রিটেনও আসতে পারে। তো যাই হোক, আমাদের আগে বেসিক শিখবো, তারপরে কিভাবে খুব দ্রুত করা যায় সেই ওয়েটা জানার চেষ্টা করব। ওকে, এবার আসেন আমরা তাহলে পরের কোশ্চেনে যাই। সবার প্রতি আবার একটা রিকোয়েস্ট করতেই পারি, ক্লাসটা একটু শেয়ার এবং মেনশন করে দেন, আমরা আরেকটু পার্টিসিপেন্ট বাড়িয়ে ক্লাসটা আরেকটু জমজমাট করতে চাই, ঠিক আছে, সেই আশা
আমি করতেই পারি, একটু পারলে শেয়ার এবং মেনশন করে রাখেন। এখানে দেখেন 2^x+7 ইকুয়াল 4^x+2 হলে x এর মান কত। তো আসেন আমরা এটা আগে ফর্মাল ক্যালকুলেশনই করি। এইবারও এই কোশ্চেনটার ক্ষেত্রেও দেখেন আপনি সামনে আগাবেন কিভাবে, আপনার যে কি থাকে একটা কোশ্চেন থাকে আমি পরের লাইনে যাব কিভাবে, এই ধরনের সমীকরণ স্টাইলের যে সূচকের ম্যাথ গুলো আছে তার জন্য আপনি দুইটা সূত্র সবসময় মাথায় রাখবেন। একটা হচ্ছে বেস সমান করার চেষ্টা করবেন, আর একটা হচ্ছে পাওয়ার সমান করার চেষ্টা করবেন। এই দুইটা যে কোনো একটা অ্যাপ্লাই করতে হবে। এখন এইখানে দেখেন কোনোভাবে কি আপনি পাওয়ার গুলাকে সমান করতে পারবেন, সেই ওয়ে বা সেই ক্যাপাসিটি কি এইখানে এই প্রশ্নে আছে? না, কখনোই আপনি এখানে পাওয়ার গুলো সমান করতে পারবেন না। তার মানে আপনার কি করতে হবে, অবশ্যই বেস গুলাকে সমান করার চেষ্টা করতে হবে। তাহলে তাই করেন, চলেন আমরা তাহলে বেস গুলোকে সমান করার চেষ্টা করি। তাহলে এই পাশে আমার বেস সবচেয়ে ছোট কি আছে 2, তাহলে 2^x+7। তাহলে ওই পাশে আমি 4 কে ভেঙে বেস কি করতে পারি, 2 করতে পারি। তাহলে 4 মানে কি 2 স্কোয়ার, তাহলে এখানে কি স্কোয়ার x+2। এবার আসেন আমরা 2 স্কোয়ার x+7 ইকুয়াল 2^, এই 2 দ্বারা গুণ করলে এখানে কত হবে 2x+4। এবার আমার বেস সমান হয়ে গেল, বেস গুলো এলিমিনেট হয়ে যাবে, পাওয়ার সমান হয়ে যাবে। এবার x+7 সমান এখানে কি হবে 2x+4। এবার যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে যেটা দাঁড়ায় আমাদের এখানে যেটা বলতে পারি সেটা হচ্ছে x ইকুয়াল 7 থেকে 4 বিয়োগ করলে কত হবে 3। তার মানে আমাদের x এর মানটা কত আসতেছে 3 আসতেছে। তো 3 কোথায় আছে, অপশন বি তে আছে। এখন আপনি যদি বলেন এইটাও আপনি অপশন টেস্ট করে করতে চান, ইয়েস রাইট, আপনি করতেই পারেন। এখানে 3 প্লাস কত 7 সমান এখানে 4, 3 প্লাস কত 2। এখন উভয় পাশ আপনার কি হবে সমান হবে, যদি উভয় পাশ সমান হয় তাহলে আনসার কি 3 ঠিক আছে। আমরা চাইলে এইভাবেও করতে পারি। আপনাদের এখন আমি একটা ফ্যান্টাস্টিক জিনিস দেখাবো যে এই জিনিসটার সাথে আপনারা কি আদৌ পরিচিত কিনা। এখন আমাকে একটু সবাই এবার কমেন্টসে লিখতে হবে, ভাই আমি বললাম যে এখানে ধরেন 2^3 স্কোয়ার এইটা এবং 2^3 স্কোয়ার দুইটা কি সেম কিনা, দুইটা কি সেম কিনা আমাকে একটু লিখবেন। সবাই কমেন্টসে লিখেন যে দুইটা কি পরস্পর সমান কিনা, ইয়েস অর নো। দুইটা কি পরস্পর সমান কিনা আপনি একটু কমেন্টসে জাস্ট লিখবেন ইয়েস অর নো। এই যে আমি লিখলাম 2^3 হোল স্কোয়ার সমান 2^3 হোল স্কোয়ার, তো এইটা আসলে কি সমান বুঝায় কিনা, দুইটা কি পরস্পর সমান কিনা। একজন বলেছেন নো, ইয়েস অর নো লিখবেন, নো, ইয়েস অর নো, জাস্ট এটা লিখলেই হবে যে আমরা বুঝতে পারবো যে আসলে সমান কিংবা সমান না। ওকে, আমি সবাই দেখতে পাচ্ছি যে নেগেটিভ বলছেন, না না সমান না। ওকে ফাইন, অ্যাবসলিউটলি রাইট, এই দুইটা কখনোই সমান হতে পারে না। আপনারা এই জিনিসটা খুব ভালোভাবে মাথায় রাখবেন। যদি আমরা নর্মালি বলি কি পাওয়ারে পাওয়ারে নর্মাল গুণ হয়, নর্মাল গুণ মানে কি 3 দুগুণে কত হওয়ার কথা, 3 দুগুণে 6 হওয়ার কথা। এটা কখন, যখন আপনার পাওয়ারটা কার উপর দিয়ে থাকবে ব্র্যাকেট সহ থাকবে তখন আপনার পাওয়ারে পাওয়ারে নর্মাল গুণ হবে। আর এইটা কিন্তু পাওয়ারে পাওয়ারে নর্মাল গুণ না। এটার মানে কি, এটার মানে হলো 3 স্কোয়ার, 3 স্কোয়ার মানে কি 3 কে 2 বার গুণ, তার মানে 3 3 কত 9। এটার মানে বোঝাচ্ছে 9 আর এটার মানে বোঝাচ্ছে কি 6। তার মানে এটা যদি আমি ক্যালকুলেশন করি এটার মানে হচ্ছে 2^9 কত 9, আর এটার মানে হচ্ছে কি 2^3 দুগুণে 6। তাহলে দুইটা কি সমান হয় না। এই জায়গাগুলো খেয়াল রাখবেন। তাহলে পাওয়ার যদি আপনার ব্র্যাকেট দ্বারা থাকে তাহলে পাওয়ারে পাওয়ারে নরমাল গুণ, আর যদি ব্র্যাকেট দ্বারা না থাকে তাহলে কি হবে পাওয়ার যে রেজাল্ট দেয় সেটাই আসবে। এই জিনিসগুলো কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে, এই ভুলটা কিন্তু অনেকের হয়। রাইট সাইড এর স্কোয়ার 3 এর সাথে গুণ। ওকে ফাইন, তাহলে আশা করি বুঝতে পেরেছেন যে এই দুইটার মানে কিন্তু দুই রকম। ফ্যান্টাস্টিক একটা জিনিস ছিল এটা। এবার আসেন আমরা পরের কোশ্চেনটাতে আসি। এখানে আমরা দেখতে পাচ্ছি 125 স্কোয়ার রুট 5 2 স্কোয়ার সমান 1 হলে এক্স এর মান কত আমাদের কাছে সেটা জানতে চাইছে। তো এই কোশ্চেন গুলো যদি আমরা ক্যালকুলেশন করতে চাই আমার প্রথম কাজটা কি করতে হবে, প্রথম কাজ যেটা আমরা অনেকভাবেই করতে পারি, এই যে 125 এটাকে আপনি একটু সরানোর চেষ্টা করেন প্রথমে। তো এটাকে যদি আমরা সরাই তাহলে এখানে স্কোয়ার রুট 5 হোলস টু দি পাওয়ার 2x সমান আমরা বলতে পারি 1/125, এটা বলা যায়। উভয় পাশে 125 দ্বারা আমরা কি করে ফেলছি ভাগ করে ফেলছি, অথবা আপনাদের ভাষায় 125 কে এই পাশে নিয়ে আসছি সে 1 এর নিচে চলে গেছে।
এইবার আমরা যদি এটাকে ক্যালকুলেশন করি তাহলে আমরা এই 5 √5 মানে এটাকে আমরা লিখতে পারি কি 5 টু দি পাওয়ার 1/2, তার উপরে এক্সিস্টেন্ট আরেকটা পাওয়ার কি আছে 2x ইকুয়াল এখানে 125 কে আমরা কিভাবে লিখবো, অবশ্যই 5 বেস করে লেখার চেষ্টা করব। তাহলে এটাকে আমরা লিখতে পারি 1/5 কিউব। 5 কিউব মানে কি 125। কেউ কেউ বলতে পারেন যে 5 বেস করে কেন লিখলেন, এটারও মজার কিছু তথ্য আছে, আমি কিছু নোট লিখে দেবো। আজকে যেহেতু লাইভ ক্লাসে এগুলো লেখা যায় না, সূচক এবং লগারিদমে খুবই ইম্পর্টেন্ট কিছু নোট আছে, যে সংখ্যাটি বিজোড় হলে তার বেস কত হয়, সংখ্যাটি জোড় হলে তার বেস কত হয়, সংখ্যাটি একক শ্রেণীর অঙ্ক 5 হলে তার বেস কত হয়। এই সবগুলো জিনিস আমরা আসলে লাইভ ক্লাসে তো এত কিছু লেখা সম্ভব না, এগুলো নোট আগে আমাদের নর্মাল ক্লাসগুলোতে দিয়ে রাখবো। দেখেন এইখানে বেস 5 আছে, তার মানে 125কেও আমার 5 বেস করে লিখতে হবে, কারণ আমার উদ্দেশ্য কি উভয় পাশে বেস সমান করা, এটা ছিল আমাদের মূল উদ্দেশ্য। তাহলে এবার আসি আমরা, তো এখানে আমরা ক্যালকুলেশন করলে কি লেখা যায় 5 টু দি পাওয়ার, এরা নর্মাল গুণ হবে, এই নর্মাল গুণ হলে এই 2 এবং এই 2 কাটা যাবে, ভাগ হয়ে থাকবে কি এখানে এক্স। আর এটাকে আমরা কি লিখতে পারি মনে আছে কিনা, 5 টু দি পাওয়ার -3 লিখতে পারি, মনে পড়ে সেই সূত্রের গল্পটা, আমরা সেই সূত্রটা অ্যাপ্লাই করে সেটা করতে পারি। এবার দেখেন আমার বেস পরস্পর সমান হয়ে গেল, তাহলে আমরা কি বলতে পারি পাওয়ার গুলো পরস্পর সমান, মানে এক্স এর মান কি আসছে -3। আশা করি বুঝতে পেরেছেন। তার মানে আমাদের অপশন বিটা হবে কি এখানে আনসার। অনেকে হয়তো এটা আনসার করে দিশাহীন যাত্রী -3 বলেছেন, এইটা ডি বলেছেন মিজানুর রহমান, থ্যাংক ইউ ইমরান, আপনিও এ কি মিজানুর রহমানও 3 বলেছেন, ওকে। মমতাজ আপনিও ঠিক বলেছেন, রাইট, ফ্যান্টাস্টিক। এম মাহবুবুর রহমান, বৃথি, রাইট, সবাই সঠিক আনসার করেছেন। আসেন তাহলে আমরা পরে আরেকটা কোশ্চেন দেখি, খুবই জনপ্রিয় একটা কোশ্চেন। এই কোশ্চেন দেখেন নাই, চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন এমন খুব রিয়ার পাবলিক আছে, এটা এমসিকিউ এবং রিটেন উভয়ের জন্য ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, এবং অনেকে এটার আনসার কি রাখছে মুখস্থ রাখছেন। আসলে এটাকে আমরা একটু নর্মালি ক্যালকুলেশন করে আজকে একটু দেখাই। x টু দি পাওয়ার x * সমান x²√x, তার উপরে পাওয়ার কত x। আমরা কি যদি এইটাকে খুব দ্রুত করতে চাই, দ্রুত করার ওয়েটা কি হতে পারে, দ্রুত করতে গেলে আপনি দেখেন তো এরা তো পাওয়ার, তাই না, এই অংশটাও পাওয়ার, এই অংশটাও কি পাওয়ার বোঝাচ্ছে, তাহলে উভয় পাশে যদি সেম পাওয়ার হয় তাহলে কি আমরা পাওয়ারটা ইলিমিনেট করতে পারি না। অনেকে আনসার লেখা শুরু করছেন 9/4, তারপর নিঃসন্দেহে মুখস্থ আনসার বলছেন 9/4, নিঃসন্দেহে মুখস্থ বলছেন, এই যে সবাই লিখতেছেন 9/4, মানে আনসারটা অনেকের মুখস্থ, এই হিবিজিবি ম্যাথটা অনেকে সবসময় যেহেতু এক্স ক্যাটাগরিতে আসে। তাহলে দেখেন আজকে পরে আর মুখস্থ করতে হবে না, এই যে বেস এক্স এবং এই যে এই যে পাওয়ার এক্স এবং এই যে পাওয়ার এক্স, এই দুইটা পাওয়ার সেম কিনা, তাহলে দুইটা পাওয়ার যদি সেম হয় তাহলে আমি সবার আগে এই দুইটা পাওয়ারকে এলিমিনেট করতে পারি উভয় পাশ থেকে, দিলাম। তাহলে আমার এখানে আর কি আছে x⁻√x। এইবার আমার কাজ কি জানেন, দ্বিতীয়বার আমার পরের কাজটা কি, পরের কাজটা হলো বেস সেম করা। বেস সেম করা বলতে কি, এখানে বেস কি আছে, এখানে বেস x আছে, তাহলে এই পাশে আমি x বেস বানানোর চেষ্টা করব। তাহলে চলেন সেই উদ্দেশ্যে আমরা সামনের দিকে আগাই। আমাদের উদ্দেশ্য হচ্ছে ওই পাশে কি বেস সেম করব, x বানাবো। তাহলে খেয়াল করে দেখেন এই অংশটুকুকে আমরা কি ক্যালকুলেশন করতে পারি, এটা আগে করে নিতে হবে, x * x⁻², এটা আমরা লিখতে পারি। এবার আসেন, এখনো কিন্তু আমরা সেম করতে পারি না, এখানে x * x আছে, তাহলে সেম x বানাইতে হবে। তাহলে আরো একটা লাইন আমার আগাইতে হবে, x⁻√x সমান আমরা এটা বলতে পারি কি, গুণের বেলা পাওয়ার গুলো কি হয় যোগ হয়। খেয়াল করে দেখেন এই x এর উপরে আমার কি আছে, একটা পাওয়ার 1 আছে, তাই না। তাহলে আমরা সেটাকে লিখতে পারি এখন ক্যালকুলেশন করে, x টা কমন নিয়ে এখানে কি লিখতে পারি 1 + 1/2। অতএব এইবার কিন্তু আমি চাইলে যে কাজটা করতে পারবো, বেস বেস সমান করে ফেলছি। আরেকটা লাইন ইচ্ছা করে বাড়িয়ে লিখি আপনাদের বোঝার সুবিধার্থে, তাহলে এইখানে আমরা লিখতে পারি x⁻1 আর হাফ যদি যোগ করি তাহলে কি হবে 3/2 হবে। এইবার দেখেন আমরা কিন্তু বেসটা এলিমিনেট করে দিতে পারি, বেস পরস্পর কি হয়ে গেল সমান হয়ে গেল। তাহলে বেস গুলো যদি এলিমিনেট হয়ে যায় তাহলে এবার আমার হাতে আর রিমেনিং কি আছে, পাওয়ার গুলো সমান হয়ে যাবে। √x সমান আমরা কি লিখতে পারি 3/2 লিখতে পারি। তো আমরা তো জানতে চাচ্ছি কার মান, x এর মান, তাহলে স্কয়ার রুটটা উঠাইতে হবে, তাহলে আমি উভয় পাশে বর্গ করে দিব, উভয় পাশে বর্গ করে দিলে এই স্কয়ার রুট কাটা যাবে, থাকবে এখানে 3/2 হোল স্কয়ার হবে তখন। অতএব x এর মান আমরা কি বলতে পারি, x এর মান আমরা বলতে পারি হচ্ছে 9/4। একটা জিনিস মাথায় রাখবো, এই সূত্রটা একটু মাথায় রাখার চেষ্টা করব, সেটা হচ্ছে আমি যদি বলি
এ বাই বি, তার উপরে পাওয়ার আমি কি বললাম এম। এটার অর্থ হলো এই পাওয়ার এর উপরেও যাবে, আবার এই পাওয়ার কি বির উপরেও যাবে। এই জিনিসগুলো মাথায় রাখবেন, ঠিক আছে? খুবই, এইটাও একটা বেসিক কিন্তু। 9/4 অনেকেই আনসার করে ফেলছেন। ওকে ফাইন, পরে আসেন যাই আমরা এই কোয়েশ্চেনটা খুব অল্প সময়ে কিভাবে করা যায় আমি সেটা দেখানোর চেষ্টা করলাম। এইবার আসেন আপনাদের জন্য সবচেয়ে সুন্দর কোয়েশ্চেন গুলো অপেক্ষা করছে। এখানে √10 √10 √10 ডট 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 ইনফিনিটি এর মান কত, মানে অসীম √10 এখানে আছে। তাহলে এই কোয়েশ্চেন গুলো আসলে কিভাবে আমরা খুব দ্রুত পরীক্ষা আনসার করতে পারি, আমাকে একটু কমেন্টসে লিখেন। আমি কি এটা আপনাদের পুরো বিষয়টা বেসিক রিটেন ক্যালকুলেশন করে দেখাবো, না জাস্ট আনসারটা বের করে দিব? আমাকে একটু কমেন্টস করে লিখেন। অনেকে মুখস্থ আছে আমি জানি, হ্যাঁ মুখস্থ আছে। সুনিয়া হক 10-এর এ বলেছেন। শুধু কমেন্টে এটা লিখেন যে আমি কি পুরো বেসিকটা একদম রিটেন ক্যালকুলেশন করে দেখাবো কিনা, সেটা একটু লেখেন। অথবা খুব দ্রুত কিভাবে করা যায় সেটাও বলা যেতে পারে। জি স্যার বলেছেন। ওকে বৃথি, তাহলে চলেন আমরা একটু দেখার চেষ্টা করি। যখন আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন যে এখানে ইনফিনিটি আছে কিনা, সেম সংখ্যা কিন্তু ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে এখানে ইনফিনিটি আছে। যখন ইনফিনিটি থাকবে তখন আসলে এখানে 10, অনেকে মনে করতে পারেন এখানে 10 একবার, দুইবার, তিনবার, কয়বার, 4বার আছে। ভাই এখানে 10 একবার দিয়ে ইনফিনিটির মানে যা, 10 3বার লিখাও ইনফিনিটির মানে যা, √10 20 বার লিখাও ইনফিনিটি লিখলেও একই অর্থ মিন করে, এটা অসীম ভাবে আসতে থাকবে। তাহলে আসেন এটা আমরা একটু ক্যালকুলেশনটা দেখি। তো এইখানে যদি আমি ক্যালকুলেশন করতে চাই তাহলে আমার একটু ধরে নিতে হবে। তো আমরা এখানে মনে করি যে এই যে √10 √10 √10 √10 ডট 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 পজিটিভ ইনফিনিটি, এটার একটা মান আমি ধরে নিই। কি ধরে নিই? ধরেন এ ধরে নিলাম, একটা চলক ধরে নিলাম আর কি। এখন আমার কাজটা কি? এখন কাজ একটাই হবে। আপনি হলেন, ওকে ফাইন, ওকে ফাইন। এবার আসেন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে ওয়েটা কি। এখন যে ওয়েটা সেটা হচ্ছে, মানে আমি একটা চলক ধরে নিলাম, কোনো সমস্যা নেই, ধরতেই পারি। এখন আমার কাজ হচ্ছে আমি নিচের সংখ্যাগুলো তো পূর্ণবর্গ সংখ্যা না, তাহলে এই যে রুট উপর থেকে সরাতে হবে। তাহলে আমরা যদি এই যে এইখান থেকে এই রুটটাকে সরাইতে চাই তাহলে কিভাবে সরানো সম্ভব? উভয় পাশে বর্গ করে দিয়ে। তাহলে আমরা পরবর্তী লাইনে যে কাজটা করব, উভয় পাশে বর্গ করে দিব। খেয়াল করে দেখেন, উভয় পাশে আমরা এবার বর্গ করে দেব। আমি যে এইভাবে এখানে 4টা 10 আছে স্কোয়ার রুট দিয়ে, 4টা 10 লেখা, 3টা 10 লেখা বা 2টা 10 লেখা কিন্তু একই কথা। একটা কম লিখবো বা একটা বেশি লিখবো এতে করে কিচ্ছু আসে যায় না, কারণ এটা ইনফিনিটি সাইন। ঠিক আছে, উভয় পাশে এবার আমি কি করে দিতে বলছি? উভয় পাশে এবার বর্গ করে দেব। তাহলে এই পাশেও বড় করে দিলাম, এই পাশেও বড় করে দিলাম। তার মানে যে আমার সমীকরণের একই কাজ আমরা উভয় পাশে করতে পারি। ওকে ফাইন, বর্গ হয়ে গেল। এখন আসেন আমরা এই যে বর্গ আর এই বর্গটা ভাগ করে সরাইতে পারি, উভয় পাশ থেকে আমরা কাটাকাটি করে দিতে পারি। এই যে কেন কাটাকাটি করতে পারি এটা, কারণ আমরা অনেকেই জানি যে আসলে এই √x তার উপরে স্কোয়ার থাকলে এই x মানে কি, √x মানে হচ্ছে এখানে 1/2 আর তার উপরে পাওয়ার কি ছিল 2, তাহলে এই 2 এই 2 কাটা গিয়ে আসলে এখানে কি থাকে, x থাকে। ঠিক এখানেও তাই, এই স্কোয়ার আর এই স্কোয়ার রুট কাটা গেল। তাহলে আমাদের আর রিমেইনিং কি আছে সেটা একটু খেয়াল করে দেখি। আমাদের রিমেইনিং এখানে একটা 10 আছে যেটা রুট ফ্রি হয়ে গেল। তাহলে বাকিগুলা দেখেন, এই যে এইবার আমি এখানে 3টা লিখবো না 4টা লিখবো না 2টা লিখবো, এটা ডোন্ট, এটা আসলে এখানে ভ্যারি করে না, কারণ এটা ইনফিনিটি। তাহলে এখানে কি আছে, স্কোয়ার। এইবার সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গা, যে এই জায়গাটা কিন্তু আপনাদের খুব ভালোভাবে মনোযোগ দিতে হবে। এই যে অংশটুকু দেখেন, এই অংশটুকু, এই অংশটুকু সমান আমি কি পরের লাইনে এইটা লিখতে পারি কিনা একটু ভালো করে খেয়াল করেন, যে আমি কি এটা লিখতে পারি 10 ইন্টু এ, আর ওই পাশে কি আছে স্কোয়ার। কেউ কি অবাক হয়েছেন যে এই পুরো অংশ সমান কেন এ লিখলো? কারণ আপনি একটু খেয়াল করে দেখেন তো, এই যে অংশটা, এই অংশটা সমান আমরা কি ধরেছিলাম, তার মান আমরা কি ধরেছিলাম, এখানে এ ধরেছিলাম কিনা। তাহলে ওই জায়গাটা, আমি এই যে অংশটুকু দেখতে পাচ্ছেন এই অংশটুকু সমান আমরা কি ধরেছিলাম, এ ধরেছিলাম। তাহলে এর মান যেখানে পাবো সেখানে আমরা এ বসাইতেই পারি। তাই এই অংশটাতে আমি কি বসাইছি, এ বসাইছি। আশা করি বুঝতে পেরেছেন এই জায়গাটা। এইবার আমাদের ক্যালকুলেশনটা একদমই কি হয়ে গেল, ছোট হয়ে গেল। এখন আমরা দেখেন, আমরা চাইলে এই কাজটা করতে পারি এখন, যে
এখানে 10a আমরা এখানে লিখতে পারি হচ্ছে 10a মাইনাস a স্কয়ারটা এই পাশে নিয়ে আসি করে মাইনাস হয়ে যাবে, ইকুয়াল এখানে কি আছে 0 আছে। আমি যদি আপনাদের বোঝার স্বার্থে আমি চাইলে এভাবেও লিখতে পারি। এখন আসেন পরে আরেকটু সহজ করে দিই, এখানে কি a কমন যায় কিনা? হ্যাঁ, তাহলে থাকে কি 10 মাইনাস a, এটা সমান কি হয় 0। আমরা একটা জিনিস জানি, দুইটা সংখ্যা যোগ অথবা গুণ যেটাই থাকুক তার মান যদি সমান 0 হয় তাহলে এখানে a সমানও 0 লিখতে পারি, b সমানও কি লিখতে পারি 0। ঠিক একই ভাবে আমরা এখানে লিখতেই পারি যে হয় কি হয় a সমান 0 অথবা অথবা আমরা লিখতে পারি 10 মাইনাস a সমান কি 0। অতএব এখান থেকে ক্যালকুলেশন করলে 10 সমান আমরা কি a, তার মানে আমরা বলতেই পারি a সমান আমরা এখানে কত পাইছি 10 পাইছি, আর এখানে a সমান আমরা কি পাইছি a সমান আমরা 0 পাইছি। তার মানে আমরা বলতেই পারি যে এর মান কি হবে 10 হবে আর কি হবে 0 হবে, তার মানে 10 অথবা 0। তাহলে আনসারটা কি অপশন এ। অনেকের মুখস্থ ছিল বা খুব দ্রুত করতে পারছেন, আমরা সেই জন্য কি বলছি এই ওয়েতে আসলে করে দিতে পারছি। এখন আসেন আমরা এখানে এই কোশ্চেন গুলো যদি পরীক্ষা আসে এইভাবে তো আসলে রিটেন করে এত সময় নেই এই ক্যালকুলেশন গুলো করার, তাহলে আমরা খুব দ্রুত কিভাবে করতে পারি? খুব দ্রুত মানে হচ্ছে এইখানে যে সংখ্যাটা থাকবে সেটি আনসার হবে এই ধরনের ইনফিনিটির ক্ষেত্রে, আর তার সাথে একটা শূন্য আসবে সবসময়। সবসময় কি থাকবে শূন্য আনসার হবে, আর এখানে যে সংখ্যাটা থাকবে ওইটাই। কখন? যখন এরকম ইনফিনিটি থাকবে, আদারওয়াইজ কিন্তু হবে না। কারণ কি এই লাইনটার দিকে খেয়াল করলেই হয়, এই যে লাস্টে যে লাইনটা আমরা কমন নিলাম এই যে অংশটুকু, এটা সবসময় কি থাকবে অপরিবর্তিত। দ্যাট মিনস এইখানে আমি যদি এই বিষয়টা এমন হতো √7 √7 √7 ডট ডট পজিটিভ ইনফিনিটি যদি থাকতো তাহলে আনসার কি হতো 0 আর কি 7, এই দুইটার আনসার হতো। ওকে, আশা করি বুঝতে পেরেছি যে এই স্ট্রাকচারের কোশ্চেন গুলো আসলে আমরা চাইলে খুব দ্রুত এভাবেও করতে পারি। এবার আসেন তাহলে আমরা এই ধরনের যদি ইনফিনিটি না থাকে তাহলে কি করব? যেমন এই একটা সংখ্যা এখানে কিন্তু ইনফিনিটি নাই, তখন আমরা কি করব? যদি ইনফিনিটি না থাকে তাহলে যে ওয়েটা সেটা হচ্ছে, সেটার জন্য আপনি এখানে দেখবেন যে এখানে কয়টা রুট আছে, একটা রুট, তারপরে আরো একটা, তারপরে আরো একটা, কয়টা আছে তিনটা রুট আছে এখানে। তাহলে আমরা যদি খুব দ্রুত ক্যালকুলেশন করতে চাই, এটা সূত্রটা কি আমি বললাম না, পরে বলছি, বা এখানে 7 আছে, এখানে যাই থাকুক, ধরেন আমার যদি এখানে এক্স থাকতো এরকম করে তিনটা √x যদি থাকতো তাহলে আমার ক্যালকুলেশনটা কি হতো? তাহলে এটার একটা সূত্র আমরা বলে দিই। সূত্রটা কি x টু দি পাওয়ার 2 টু দি পাওয়ার n মাইনাস 2 টু দি পাওয়ার n, এরকম করে একটা সূত্র লিখি যেই সূত্র দিয়ে আপনারা করবেন। তো এই সূত্রের n কি মিন করছে? n মিন করছে হচ্ছে এই x টা কয়বার আছে, একবার, দুইবার, তিনবার। আমরা যদি সূত্রের কথা বলি এটা আমরা ভেঙে ভেঙেও ক্যালকুলেশন করতে পারি, আমি সেটাও দেখাবো। তিনবার আছে, তাহলে আমরা এই x মানে কি এখানে যেটা থাকবে সেটাই, আর এখানে n এর মান কত হবে 3 মাইনাস 1 2 কিউব। তাহলে ক্যালকুলেশন করলে আমার x টু দি পাওয়ার কি হবে, এখানে x টু দি পাওয়ার হবে হচ্ছে কত 7 মাইনাস 8। এখন এইখানে ক্যালকুলেশনটা তাহলে আমরা কি করতে পারি 7 টু দি পাওয়ার 2 কিউব মাইনাস 1 2 কিউব, তার মানে 7 টু দি পাওয়ার এখানে কত 7/8, এটি आंसर হওয়ার কথা, যদিও এটা এখানে নেই। তো এই সূত্র বাদ দিয়ে আমরা যদি সূত্রের কথা চিন্তা না করি তাহলে নরমালি যদি ক্যালকুলেশন করি, একটু খেয়াল করে দেখেন তো নরমালি ক্যালকুলেশন করলে কি হয়। আচ্ছা আমরা সামনে গেলাম, আমরা এখানে একটা একটা করে রুট ভাঙার চেষ্টা করি। তাহলে আমরা যদি এই রুটটা ভাঙি তাহলে এখানে কি হয় 1/2 ইনটু পরের রুটটা যদি ভাঙি তাহলে এখানে কি হয় 1/2, তারপরে রুটটাও যদি ভাঙি তাহলে কি হয় 1/2। দেখেন বেস সব সমান আছে কিনা, এখানে বেস আমরা এখানে কি দেখতে পাচ্ছি সবগুলো সেম। যদি বেস সেম হয় তাহলে পাওয়ার গুলো কি হয় যোগ হয়। তাহলে এদেরকে যদি আমরা এখানে যোগ করতে যাই, ধরেন এভাবে না বলি, আরো একটু সহজ করে বলি, এভাবেও যদি না করে বলি, কারণ এখানে আবার প্রত্যেকটা পাওয়ার আছে কিন্তু মানে ওভার রুট আছে, তাহলে এটা আলাদা একটু ভেঙে ভেঙে লিখতে হবে। সহজ কথা হচ্ছে এখানে যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটা
আর উপরে এই যে স্কোয়ার রুট, এটার মানে কি 1/2। তাহলে এই 2টা আমরা সবসময় এই জায়গায় রাখবো। আর দেখবো এখানে কয়বার আছে রুট, একবার, দুইবার, তিনবার রুট আছে, তাহলে উপরে হবে 3। যদি 4টা রুট থাকতো তাহলে 4, এখানে 2 কনস্ট্যান্ট থাকতো। 5টা রুট থাকলে উপরে 5, 6টা রুট থাকলে উপরে 6, মাইনাস অলওয়েজ 1, আর ডিভাইডেড ওইখানে 2, যতটা রুট আছে তার উপরে তত পাওয়ার। আমরা চাইলে এইভাবেও করতে পারি, যদি ওই রকম করে রিটেনের মতো করে এক লাইন বাড়িয়ে বাড়িয়ে যদি না করতে চাই। ওকে, আসেন তাহলে আমরা পরে দেখি। যদি এই ধরনের কোশ্চেন থাকে, এবার গুণ আকারে নাই, সেম সংখ্যা আপনার রুট এবং কি আছে, ইনফিনিটি আছে, এই ধরনের কোশ্চেন গুলো আমি আর এটা রিটেন না দেখাই, একবার একটা দেখাইছি স্ট্রাকচারে। তো এই স্ট্রাকচারে কোশ্চেন গুলো যদি থাকে তাহলে খুব দ্রুত আপনি ক্যালকুলেশন করবেন কিভাবে পরীক্ষার হলে। খুব দ্রুতের কথা যদি বলি, পজিটিভ ইনফিনিটি, খুব দ্রুত ওয়েটা হচ্ছে এইখানে যে সংখ্যাটা থাকবে, এটা আমি নেক্সটে বা আমাদের বেসগুলোতে আমি দেখাবো পুরো জিনিসটা রিটেন ক্যালকুলেশন করে। এইখানে যে সংখ্যাটা থাকবে, এইখানে এই সংখ্যাটার পর পর দুইটা উৎপাদক বের করব, সর্বদাই পর পর দুইটা উৎপাদক বের করব। তাহলে পর পর উৎপাদক কি হতে পারে, 3 দুগুণে কত, 6, পর পর দুইটা উৎপাদকের পার্থক্য এখানে কত, 1। এখন আমরা দেখবো এখানে কি প্লাস সাইন আছে না মাইনাস সাইন আছে। যদি প্লাস সাইন থাকে তাহলে বড় উৎপাদকটা আনসার হবে, তার মানে এখানে যেহেতু প্লাস সাইন আছে তাহলে আনসারটা হবে কত, 3। আর যদি মাইনাস সাইন থাকতো তাহলে আনসার কি হতো, অথবা যদি এখানে মৌলিক সংখ্যা থাকতো তাহলে আনসার কি হতো। এই জিনিসগুলো আমরা আসলে যখন আমাদের ক্লাস আসবে তখন আমরা একটু বোঝানোর চেষ্টা করবো। 11 নম্বরটা বুঝি নাই। ওকে, 11 নম্বরটা বোঝাইতে গেলে আমার পুরো ডিটেলসটা আসলে আলোচনা করতে হবে। আমি সেই আলোচনাটা আসলে এখানে করতে চাচ্ছিলাম না, জাস্ট সূত্রটা লিখে দিলাম। যদি আপনার এই স্ট্রাকচারে কোশ্চেন হয়, হ্যাঁ, ধরেন এটা যদি রুট ওভার 6 রুট ওভার 6 রুট ওভার 6, এটা সসীম। যদি সসীম হয় তাহলে সূত্র যেটা বললাম সে অনুযায়ী আমরা যদি করি 6 টু দি পাওয়ার 2 টু দি পাওয়ার, এখানে রুট কয়বার আছে, একবার, দুইবার, তিনবার, তাহলে পাওয়ার 3 মাইনাস 1 আর 2 টু দি পাওয়ার 3। আমরা এইভাবে ক্যালকুলেশন করব, সূত্রটা দিয়ে বললাম। বিশ্লেষণটা আমরা নেক্সটে বা আমাদের বেসগুলোতে আমি করার চেষ্টা করব, এটা একটু সময়ের ব্যাপার। এবার আসেন আমরা এই স্ট্রাকচারের ইনফিনিটি হইলে কি হয়, ইনফিনিটি না হলে কি হয়, গুণ থাকলে কি হয়, যোগ থাকলে কি হয়, আমরা তিনটা জিনিসে দেখানোর চেষ্টা করলাম। তো আজকে এই পর্যন্তই। আমরা এখানে যেহেতু লাইভ ক্লাস, আমি আসলে আরো কিছু কোশ্চেন এখানে ছিল, প্রায় আমরা যদি 20টা করে কোশ্চেন করি তাহলে আমাদের আসলে পূর্ণাঙ্গ একটা প্রস্তুতি হয় এই প্রত্যেকটা টপিক থেকে মিনিমাম 20টা করে কোশ্চেন করলে। আমি এখানে সর্বোচ্চ যতটুকু সম্ভব এই লাইভ ক্লাসে আমাদের একটা বয়েন্ডিং, আমাদের একটা ব্যারিয়ার আছে যে এর বাইরে যাওয়া যায় না, এর মধ্যে আমি সর্বোচ্চ শেষ করার চেষ্টা করলাম। এখন আপনাদের যদি কোনো প্রকার যদি রিকমেন্ড থাকে বলতে পারেন যে আসলে এটা এভাবে করলে এই আমাদের জন্য এই সুবিধা হয়, বা সামনে এই টপিকটা নিলে আমাদের জন্য এই সুবিধাটা হয়। আমি একটু আপনাদের কাছে কমেন্টস নিতে চাচ্ছি যে এই ফ্রি কোর্সটির জন্য আমরা আসলে আর কি কি ধরনের কাজ করতে পারি আপনাদের কল্যাণার্থে, একটু কমেন্টসে লিখতে পারেন। সবাই একটু কমেন্টসে লেখার চেষ্টা করবেন, বা পরবর্তী টপিকটা আসলে কি হলে আপনাদের জন্য সুবিধা হয়। 6 থেকে বড় 6 এর কাছাকাছি পূর্ণ বড় সংখ্যা 9, তাই তার বর্গমূল 3, এভাবে করি। হ্যাঁ, এটা আমার যারা ফ্রি ক্লাস করেছেন, মানে যারা আমার ক্লাসগুলো করেছেন, তারা এই জিনিসগুলো জানেন যে এই আমরা ওই টিক্সের কথাটা, এটা আসলে এইখানে প্রযোজ্য না, ওইটা কেন কি কারণে এটা নিয়ে আমরা কথা বলবো না আরো পরে। ঠিক আছে, এরকম আরো কিছু রুল আছে, আমি বুঝতে পেরেছি আপনার কথাটা। ঠিক আছে স্যার, একটু বেস করে ম্যাথ নিয়ে আসবেন প্লিজ। স্যার একটু বেশি করে, না না 10টার উপরে আসলে যেতে পারবো না, উৎপাদকের বিশ্লেষণ, লাভ ক্ষতি তো চলে গেছে, লাভ ক্ষতি আমরা নিয়েছি। হ্যাঁ, আপনি আমার ভিডিওটা দেখে নিন। এই ভিডিওগুলো আবার আপনারা পাবেন যে জায়গাটাতে, সেটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেলে পাবেন, অঙ্ক নামে সার্চ করে যে চ্যানেলটা পাবেন সেখানে আমরা লিস্ট আকারে এই ক্লাসগুলো একে একে দেওয়া আছে। এটা 5 নাম্বার ক্লাস, 4টা ক্লাস অলরেডি এখানে আপলোড করা আছে, আজকের ক্লাসটা এখানে আপলোড করা থাকবে, লাভ ক্ষতির ওই ক্লাসটা আপলোড করা হয়ে গিয়েছে, উৎপাদকের বিশ্লেষণ বলেছেন। ওকে, তাহলে আমরা নেক্সট ক্লাসটা ট্রাই করব আপনাদের উৎপাদকের বিশ্লেষণের ক্লাসটা নেওয়ার জন্য। ওকে, অনেকে বলছেন উৎপাদকের বিশ্লেষণ। আচ্ছা, আরো
ক্লিয়ার হতে চায়। হ্যাঁ, আরো আছে তো, আসলে এই অল্প সময়ের মধ্যে এত কিছু সম্ভব না। পরিমিতি ক্লাসটাই আজকে সন্ধ্যায় আমি ব্যাংকের পরিমিতি ক্লাস নিব। আপনারা সবাই আজকে সন্ধ্যায় 7টায় যে লাইভটা নিব সেই লাইভটাতে যুক্ত থাকবেন। একদম পরিমিতিকে পরিমিতি না, ওই ক্লাসটা নিব হচ্ছে ত্রিকোণমিতি। আগে ত্রিকোণমিতিটা বুঝেন, ত্রিকোণমিতি ক্লাস শেষ করে পরে পরিমিতি নিব। পরিমিতি অসংখ্য ক্লাস আমি এর আগে নিয়েছি। আজকে সন্ধ্যায় ব্যাংকের ত্রিকোণমিতি ক্লাস নিব। সবাই ওই 7টায় লাইভ যেটা হবে সেটাতে জয়েন করবেন। ওকে ফাইন, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।